জোর করে জামাইকে খাওয়া এখন আমারই লস হয়ে গেল। কথায় আছে না, অপছন্দের জিনিস কিন্তু একসময় পছন্দে পরিণত হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। অনেকদিন পর ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগ চলুন শুরু করা যাক। তো আজকে বানাবো চিকেন মোমো। প্রথমে আমি চিকেন মোমোর জন্য পুরটা রেডি করে নেব। তো প্রথমে এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া। তো এগুলো আমি ভালো করে ধুয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তারপর সব মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। প্রথমে আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছু চিলি ফ্লেক্সও দিয়েছি, আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম 2 চামচের মতো। তো এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর মাংসটা খুব ভালো করে কিমা করে নিতে হবে, না হলে কিন্তু মাংসটা কাঁচা থেকে যাবে ভিতরে। একটা সময় এই মোমো কিন্তু খেতে চেতাম না, ভালো লাগতো না। তো ভাবতাম যে কিরকম লাগবে খেতে। তো একদিন আমি আর আমার ছোট বোন আর কি ট্রাই করলাম যে না, দেখি খেয়ে জিনিসটা, যেহেতু এটা খাবারই জিনিস, তো খেয়ে দেখি কিরকম লাগে। খেয়ে দেখলাম না, ভালোই আছে মোটামুটি, তখন ভালোই লাগছিল। তো প্রথম প্রথম খেয়ে তারপর আমি আমার জামাইকে বললাম যে তুমি একটু খেয়ে দেখো কিরকম লাগে। পরে সে আমাকে বলতেছে না, এগুলো কি খায়, ভালো লাগে না খেতে। তো সে খাবে না, তাই আমাদের বললো যে তোমরাই বেশি করে খাও। তো আমরাই খেয়ে নিলাম। তারপর আমরা আবার আরেকদিন ঘুরতে বের হয়ে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো সেদিন আমি আমার জামাইকে বলছিলাম যে তুমি একটা মোমো ট্রাই করো, খেয়ে তোমার কাছেও ভালো লাগবে। তো এক কথা বলতে গেলে তাকে জোর জবরদস্তিকেই খাওয়াইছিলাম আমি একটা মোমো। তো সেদিন মোমো খেয়ে তার কাছে ভালো লেগে গেছে। তারপরে থেকে এখন দেখি যে আমার ভাগে কম পড়ে যায় যখনই মোমো খেতে যাই। তো সেই বেশি খেয়ে ফেলে আমার থেকে। তাই বললাম যে জোর করে খাওয়ায় আমারই লস হয়ে গেছে। এখন কথা বলতে বলতে এদিকে মা আবার মোমোর ডোটাও রেডি করে ফেলছে। আর মোমোর ডোটা রেডি করা খুবই সহজ। রুটির ডোটা যেভাবে বানানো হয় ঠিক সেভাবে এই ডোটা বানিয়ে নিয়েছে। প্রথমে কুসুম গরম পানি আর কিছু লবণ দিয়ে আটাগুলো গলিয়ে নিয়েছে। তারপর রুটির মতো করে বেলে নিতে হবে। তারপর সাইজ অনুযায়ী ছোট ছোট করে মুখা বা কিছু দিয়ে গোল করে কেটে নিলে হয়ে যাবে। আর এদিকে আমার মা রুটিগুলো বেলে দিচ্ছিল, আর আমার ছোট ভাই গোল করে কেটে দিচ্ছিল, আর আমি আর আমার ছোট বোন মিলে মোমোটা বানিয়ে নিচ্ছিলাম। হাতে খুব কম সময় ছিল, তাই আর কি যত সহজভাবে বানানো যায় সেটাই আর কি ট্রাই করছিলাম আমরা। আর দিকে আমার ছোট ভাইও বানিয়ে ফেলছে একটা। আর খুব ইজি ভাবে আমরা মোমোগুলো বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে এই গোল রুটিটা নিয়ে তার ভিতরে এই তো পুরটা দিয়ে দিলাম, আর এই তো ভাঁজ করে নিলাম কলই পিঠার মতো করে। তারপরে এই দুই মাথায় একসাথে করে হয়ে গেল একটা মোমো সুন্দর ডিজাইন। আমি মনে করি ডিজাইনটা যেমনই হোক না কেন, খাবারের স্বাদটা যদি ভালো থাকে তাতেই হবে। ডিজাইন তো হচ্ছে একটা সৌন্দর্যের ব্যাপার। আর আমাদের কেন যেন হুটহাট করে খেতে মনে চায়, আর যখনই মন চায় খেতে তো তখনই সাথে সাথে আমরা ট্রাই করি যে খাবারগুলো বানিয়ে খেতে, তাহলে যেন ভালো লাগে বেশি আর কি। সবাই মিলে কাজ করলে কিন্তু কাজ খুব দ্রুতই হয়ে যায়, আর খুব সহজও হয়ে যায় কাজ, আমি মনে করি। তো সবাই মিলে কাজ করলে এক হিসাবে ভালো হয়, গল্প করতে করতে কাজ চোখের পলকই শেষ হয়ে যায়। তো যাই হোক, দেখুন কতগুলো মোমো বানিয়ে ফেলছি। আর এদিকে আমার মাকে বলছিলাম যে অল্প একটু আটা গোলায় নিও। তো সে এদিকে অনেকগুলো আটা গোলাইছে, তাই এতগুলো মোমো হয়েছে। যে কোনো খাবারই আমার মা বেশি বেশি করে রান্না করতে চায় সবসময়। তারপর মোমোগুলো একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। তো এদিকে স্টিলের একটা জালি দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম গরম পানিতে। এভাবে করে নিলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর মোমোর সাথে যদি সস না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এদিকে আমার ছোট বোন একটা মজাদার সস বানিয়ে ফেলছে, খুব সহজে সসটা নাকি বানিয়ে ফেলছে। ওই সেটা দেখাতে পারলাম না, তো অন্য একদিন দেখাবো ইনশাল্লাহ। আর এই তো মোমোগুলো অলরেডি হয়ে গেছে, তো দেখতেও খুব সুন্দর লাগতেছিল আর খেতেও খুব মজা হয়েছিল। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।